আমার প্রাণপ্রিয় উলিপুর থানাধীন মানুষ, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। শুকরিয়া আদায় করলাম কার? সুখে দুঃখে বিপদে আপদে সর্ব অবস্থায় শুকরিয়া হবে কার? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলেই জবান ছেড়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাদাকতা ইয়া রাব্বাল আলামিন। قال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة، إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه النبي والصلاة والسلام. قال الله تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। বিশ্ব যখন বর্বরতায় অন্ধকারে সে যায়, আল্লাহর কালাম নিয়ে এলেন বিশ্ব নবী মুস্তাফায়ে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
রচিত বিধান যখন বিশ্বে চলতেছিল, আল কোরআনের বিধান এসে বিস্ময় করিল। বিশ্ব নবীদের সেরা মুজিজা মহাগ্রন্থ আল কোরআন, যাতে রয়েছে দুর্নীতি সংক্রান্ত সকল সমস্যার সমাধান। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ তোমরা মাশূক হয়, আল্লাহ আল্লাহ তোমরা মাশূক হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, শুকর ও সুজুদ সেই মহান মুনিব রব্বুল আলামিনের আলিশান দরবারে, যে মহান মুনিব রব্বুল আলামিন আজকে আপনাকে আমাকে এক এক মায়ের এক এক সন্তানকে দুনিয়াবি বিভিন্ন প্রকার অশ্লীল গর্হিত কাজ থেকে ফিরায় রেখে যাবতীয় বাধা মুসিবত থেকে হেফাজত করে, শারীরিক মানসিক সুস্থতার নিয়ামত দান করে, যে মহান মুনিব রব্বুল আলামিন কোরআন শোনার জন্য, কোরআন বোঝার জন্য আল্লাহ তাআলা এত সুন্দর জান্নাতি প্যান্ডেলে জান্নাতি মেহমান হয়ে আসার এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য প্রাণ প্রিয় অলিপুর থানাধীন মানুষ, কৃষ্ণমঙ্গলের মানুষ, আপনারা খুশি না বেজার? যদি হয় থেকে খুশি মুখে নিয়ে একটু হাসি আওয়াজ দিয়ে বেশি উঁচু করে আল্লাহ সকলে শুকর গুজার করি, চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবান মুবারাকান ফীহি। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, সত্যের কান্ডারি, মুক্তির দিশারি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজরিমিন, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সরকারে মদিনা, দুলালে আমিনা, মরুর দুলা, মামেনার নয়নের পুতুল, কোটি কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন বিশ্বনবী, যিনি ছিলেন সমাজের সমাজপতি, মদিনার রাষ্ট্রপতি, যিনি করেছিলেন মসজিদের নববীতে ইমামতি, নিজ হাতে তলোয়ার নিয়ে ইসলাম রক্ষার জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিন আল্লাহর আইন বাস্তবায়ন করে দেওয়ার জন্য একটি নয়, দুইটি নয়, 27টি যুদ্ধের করেছিলেন সেনাপতি, কাঙ্ক্ষিত বঞ্চিত মানবতার নবী, যার আগমনে আয়ামে জাহিলিয়াত নামক অন্ধকার দূরীভূত হলো। আমরা পেলাম একটি আলোকিত সমাজ, পথ হারা মানুষেরা পেল পথের দিশা, অধিকার হারা মানুষেরা পেল ন্যায্য অধিকার, নারীরা পেল সমাজে সম্মান এবং মর্যাদা। তিনি আর কেউ নন, প্রত্যেকটা মুসলমানের কলিজার টুকরা বিশ্বনবী, আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে অবগত আছেন, আমরা পোস্টার, ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট বা পোস্টার, প্রচারিং, মাইকিং সব কিছু আপনারা সকলে শুনেছেন। বিষয় ভিত্তিক আলোচনা করি। আমি যে কোনো একটা বিষয়কে সামনে নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করি। আমি এলোমেলো আলোচনা, এখানে একটু, এখানে একটু, ওখানে একটু, ওখানে একটু, শেষমেশ ধরে একখানে যায় আর একখানে, এরকম আলোচনা আমি করা পছন্দ করি না। কারণ এই আলোচনাগুলো করলে বক্তাও কিছু বোঝে না, শ্রোতাও কিছু বোঝে না। কথা বলা ঠিক না? ঠিক আছে। যে কোনো একটা বিষয়কে সামনে রেখে কোরআন এবং সুন্নাহ থেকে তার উপর আলোচনা করা দরকার, তাহলে মানুষ সহজে বুঝতে পারে হুজুর এই বিষয়ে কোরআন এবং সুন্নাহ থেকে আজকে আলোচনা করে গেলে এটা আমাদেরকে মানতে হবে, এগুলো আমাদেরকে বর্জন করতে হবে। কথা বলেন ঠিক না? ঠিক। দৃষ্টিকোণ থেকে আমি বিষয়ভিত্তিক আলোচনা করার চেষ্টা করে থাকি। আজকে সেই ধারাবাহিকতায় আজকে আমি একটি বিষয়ের উপর আলোচনা করবো ইনশাআল্লাহ।
আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি সর্বপ্রথম আপনাদের কাছে জানতে চাই, সবাই কেউ জবান বন্ধ রাখবেন না, সবাই জবান ছেড়ে বলবেন আমরা শুনতে এসেছি কি? যারা কথা বলেন না এরা বোবা শয়তান। হরে কৃষ্ণ হরে রাম শুনতে আসছেন? আমাদের হরে কৃষ্ণ হরে রাম এগুলো শুনতে আসছেন? শুনতে এসেছেন কি? শুনতে এসেছেন কি? কোরআন শুনবো, কোরআন বুঝবো, কোরআন মানবো, কোরআন ইনশাআল্লাহ। আমাদের ইনশাআল্লাহ। এই কোরআন শুনতে আর কোনো সমস্যা আছে? এই কোরআনের হক কথা বলতে আর সমস্যা আছে? কিছুদিন পূর্বে ওই কোরআনের হক কথা বলা সমস্যা ছিল। এইরকম মাহফিলের আয়োজন করা অত্যন্ত কষ্টকর ছিল। আমাদের সমাজে কিন্তু জালেম ছিল, আমাদের মাথার উপর এমন ভাবে চেপে বসেছিল। কোরআনের মাহফিল করতে গেলে যারা প্রস্রাব করে পানি দেয় না, সেন্টুনিতা চাপাতি নিতা, এলাকার সেন্টুনিতা লাপা ধাপা বেশি, এদের কাছে অনুমতি নেওয়া লাগতো। কথা বলেন ঠিক না ভাই? যাদের কোনো চরিত্র নাই, যাদের কোনো স্বভাব নাই, যাদের কোনো নিসার বলতে কিছু নাই, এত বৎ চরিত্রের অধিকারী, যারা জীবনের কোনোদিন পশ্চিম দিকে ঘুরেও আচার খায় না, নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, আলেম বিরোধী, কোরআন বিরোধী, আলেম দেখলে এগুলো শরীরে চুলকানি ওঠে, ওরাই কোরআনের মাহফিলে 140 জারি করতো এবং মাহফিল করতে গেলে ওদের কাছেই অনুমতি নেওয়া লাগতো। কথা বলে ঠিক না রাখে? আল্লাহ তাআলা এই জাতিকে এই গজব থেকে, এই জুলুম থেকে, জালেমদের জুলুম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছেন। এজন্য আরেকবার শুকরিয়া আদায় করে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাই, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাকে সামনে রেখে আমি আমার আলোচনার দিকে চলে যাব। আসুন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা হচ্ছে সূরা আলী ইমরানের 102 নম্বর আয়াত। একটু আমার সাথে দুই আওয়াজ দিয়ে বলবেন, সূরা আলী ইমরানের 100 কয় নম্বর আয়াত? 2 নম্বর আয়াত। 4 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর লাইন, 11 নম্বর রুকু। এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে, মুমিনদেরকে ডাক দিয়ে একটা মেসেজ দিয়েছেন, বার্তা দিয়েছেন, একটা সতর্কবাণী দিয়েছেন, একটা রেড সিগন্যাল দিয়েছেন। আপনার আমার জন্য আল্লাহ তাআলা একটা রেড সিগন্যাল মানে সতর্কবাণী, হুঁশিয়ার সংকেত দিয়েছেন। তাহলে আপনি আমি যারা ঈমানদার দাবি করি, মুমিন দাবি করি, আপনাকে আমার আল্লাহ তাআলা কি হুঁশিয়ারি সংকেত দিলেন, কি রেড সিগন্যাল দিলেন, একটা চিঠি দিলেন, প্রেসক্রিপশন আপনার আমার জন্য একটা দিলেন। আল্লাহ তাআলার সেই হুঁশিয়ারি সংকেতটা কি আল্লাহর কোরআন থেকে একটু জানার দরকার আছে না নাই? সবাই বলার দরকার আছে না নাই? আমরা সেই হুঁশিয়ারি সংকেতটা কি একটু জেনে আমাদের মূল আলোচনায় চলে যাব। কষ্ট হচ্ছে? আমাদের কষ্ট হচ্ছে? আমি আলোচনা শুরু করার পূর্বেই বলে দেই, আলোচনা হবে কম, আমল হবে বেশি। আল্লাহ হবে খুশি, আমরা হব জান্নাতবাসী। জোরে সুবহানাল্লাহ। তাহলে আলোচনা হবে কম, আমল হবে বেশি। কারণ যে সময় আলোচনা শেষের দিকে আসে, রাত্রি 11:30 পার হয়ে গেছে, ওই সময় আমাকে মঞ্চে দেওয়া হয়েছে, সামনে আছে সালাতুল ফজর। এই জন্য যাতে সালাতুল ফজর আমাদের কাজা না হয়, এই জন্য আমরা আলোচনা বেশি গভীর করব না। অল্প সময় আমি আপনাদের সামনে আল্লাহর কোরআন থেকে কিছু আলোচনা করার চেষ্টা করব। যদি আমি 12টা পর্যন্ত, 12:30 পর্যন্ত টানি, আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? আপনারা থাকবেন যতক্ষণ আমার আলোচনা চলবে ততক্ষণ ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আসুন আমরা সরাসরি আলোচনায় চলে যাই। আলোচনায় যাওয়ার আগে আরেকটা বার স্মরণ করে দিতে চাই, বলেন আমরা শুনতে এসেছি কি? শুনবো কোরআন, বুঝবো কোরআন, মানবো কোরআন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ ভালো করে কাল্লা শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন তার মহা পবিত্র ঈশী গ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে সূরা আলী ইমরানের 102 নম্বর আয়াত, 4 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর লাইন, 11 নম্বর রুকুর মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সর্বপ্রথম হরফে নিদা ব্যবহার করে ঈমানদারদেরকে ডাক দিয়েছে। এই আয়াতে কারিমার মধ্যে হিন্দুদেরকে ডাক দেওয়া হয় নাই, বৌদ্ধ খ্রিস্টানদেরকে ডাক দেওয়া হয় নাই, মুসলিম ডোম দাওয়াইদেরকে ডাক দেওয়া হয় নাই। এক কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে তোমরা যারা ঈমান এনেছো, এক কথা যারা মুমিন বান্দা দাবি করো, যারা ঈমানদার দাবি করো, আমার আল্লাহ তাআলা তাদেরকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিন বান্দা বান্দীগণ, আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। এখন আওয়াজ দিয়ে বলেন, ঈমানদার বান্দা বান্দী ভয় করবে কাকে? ভয় করবে কাকে? আল্লাহ
ভয় করা দরকার, কেমনি করে ভয় করা দরকার, প্রশ্ন আছে না নাই? আল্লাহ বললেন যেমনি করে আমার আল্লাহকে ভয় করা দরকার তেমনি করে ভয় করো। এখন প্রশ্ন হলো হুজুর কেমনি করে ভয় করা দরকার? ও মুসলমান, কেমনি করে আমার আল্লাহকে ভয় করবেন? আজকে রাশিদুল ইসলাম তোমাকে ওই মুক্তি একটু শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে যেমনি করে ভয় করলে নামাজ ছেড়ে দিতে পারবা না, যেমনি ভাবে ভয় করলে রোজা ছেড়ে দিতে পারবা না, যেমনি ভাবে ভয় করলে হজ ছেড়ে দিতে পারবা না, যেমনি ভাবে ভয় করলে সুদের খাতায় নাম লাগাতে পারবা না, যেমনি ভাবে ভয় করলে ঘুষ খেতে পারবা না, যেমনি ভাবে ভয় করলে অন্যের জবাবে আল খারাপি করতে পারবা না, যেমনি ভাবে ভয় করলে অন্যের গীবত করতে পারবা না, যেমনি ভাবে ভয় করলে গরিবের হক নষ্ট করবে না, যেমনি ভাবে ভয় করলে কারণ আমি মিথ্যা সাক্ষী দিবা না, যেমনি ভাবে ভয় করলে আলেমদের বিরুদ্ধে অবস্থান নিবা না, যেমনি ভাবে ভয় করলে আলেমদের নামের লিস্ট থানা করতে জমা দেবা না, যেমনি ভাবে ভয় করলে কারণ আমি মিথ্যা মামলা দিবা না, যেমনি ভাবে ভয় করলে মানুষের উপর জুলুম করবা না, যেমনি ভাবে ভয় করলে অন্যের জমা জমি নিজের নামে আত্মসাৎ করে খাবে না, যেমনি ভাবে ভয় করলে চুরি করতে পারবা না, যেমনি ভাবে ভয় করলে ডাকাতি করতে পারবা না, যেমনি ভাবে ভয় করলে আল্লাহর বান্দা সন্ত্রাসী রাহাবারি চিন্তাবাদী খুন খারাপি ইত্যাদি ধর্ষণ এগুলো বান্দা করতে পারবা না, যেমনি ভাবে ভয় করলে বান্দা পর্দা ছেড়ে দিতে পারবা না, যেমনি ভাবে ভয় করলে বান্দারে জাহান্নাম থেকে বাঁচতে পারবা, যেমনি ভাবে ভয় করলে শয়তানের পথ থেকে বেঁচে থাকতে পারবা। ও বান্দারে তেমনি করে আমি আল্লাহ তাআলাকে ভয় করো, বলেন সুবহানাল্লাহ। তাহলে ভয় করতে হবে কাকে? সদা সর্বদা সর্ব অবস্থায় অন্তরে ভয় থাকবে কার? আজ অন্তরে ভয় থাকবে কার? আল্লাহ। আল্লাহকে ভয় করে সমস্ত অন্যায় পাপাচার কাছ থেকে আপনাকে বিরত থাকতে হবে। কেমন? চোর যেমন করে আল্লাহকে ভয় করে, সিসি ক্যামেরাকে ভয় করে বিরত থাকে, আপনাকে তেমন করে ভয় করতে হবে। হুজুর কেমন? আমি বলি চোর ভয় করে কাকে? সবাই বলে চোর ভয় করে কাকে? না, আল্লাহর ভয় লাগে ওর ভয় অন্তরের মধ্যে মালিকের ভয়। কথা বলে ঠিক না বেঠে? যে চুরি করতে গিয়ে ধরা পড়ে কিনা, মালিক ধরে কিনা, বাড়িওয়ালা টের পায় কিনা, কর্মচারী টের পায় কিনা, সিকিউরিটি গার্ড টের পায় কিনা, আমাকে ধরে ফেলে কিনা, এই ভয় চোরের অন্তরে আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আছে। চুরি করতে যায়, আমাদের সমাজে চোর আছে না নাই? কথা বলে চোর আছে না নাই? এই চোর দুই প্রকার। কয় প্রকার? সবাই বলেন কয় প্রকার? চোর দুই প্রকার। একটা হলো অভাবের চোর, আর একটা হলো স্বভাবের চোর। কিসের চোর? এক নম্বর কিসের চোর? অভাবের। দুই নম্বর স্বভাবের চোর। এই দুই চোরের মধ্যে এক চোর ভালো, সেইটা হলো অভাবের চোর। আবার যারা এইরকম চোর আছে, চেতনা চোর, বোঝা চোর, মনে করিয়েন না যে হুজুর সার্টিফিকেট দিল অভাবের চোর ভালো আছে, চুরি করা যায় না। আমি বোঝানোর জন্য বলতেছি কেন অভাবের চোর ভালো। স্বভাবের চোরের চাইতে অভাবের চোর ভালো এই জন্য, কারণ যে অভাবের চোর সে পেটের দায়ে, স্ত্রী পুত্র ভরণ পোষণের দায়ে, স্ত্রী পুত্রের মুখে খাদ্য তুলে দেওয়ার জন্য পেটের দায়ে আল্লাহর বান্দা অভাবে পড়ে চুরি করে, গাড়ি ডাকাতি করে, মোবাইল চুরি করে, টাকা পয়সা চুরি করে, কানের দুল, নাকের দুল, স্বর্ণ অলংকার, বাড়ির শীত কেড়ে সাইকেল চুরি করে, এরকম মোবাইল চুরি করে। কথা বলেন ঠিক না বেঠে? এটা হলো অভাবের চোর। অভাবে পড়ে আল্লাহর বান্দা চুরি করে। এমন অভাবের চোর আমাদের সমাজে আছে না নাই? আছে। আরেকটা হলো স্বভাবের চোর। স্বভাবের চোর কি রকম? এ মানুষের বাড়িতে চুরি করতে যায় না, এ মোবাইল চুরি করে না, এ টাকা পয়সা চুরি করে না। আমার বন্ধু, এ হলো স্বভাবের চোর। কেমন? এ কলমের খোঁচায় প্যান্ট শার্ট টাই পরে বড় ভদ্রলোক সেজে অফিসের মধ্যে বসে টেবিলের উপর দিয়ে, টেবিলের তল দিয়ে কলমের খোঁচায় লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা চুরি করে, দেশের সম্পদ লুটপাট করে, বেগম পাড়ায়, কানাডার বেগম পাড়ায় বাড়ি বানায়, সুইস ব্যাংকে জমা রাখে। কথা বলেন ঠিক না রাখে? এরকম চোরের গোষ্ঠী আছে না নাই? কথা আছে না নাই? এই যে কলমের খোঁচায় শিক্ষিত নামের বেয়াদব, শিক্ষিত নামের শয়তান, এই শয়তানটা কি করে? কলমের খোঁচায় কোটি কোটি টাকা মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে হাটাকে হ্যাটাকে না বানায়, নাটাকে হ্যাঁ বানায়, হালালটাকে হারাম বানায়, হারামটাকে হালাল বানায়, ঠিকটাকে বেঠিক বানায়, বেঠিকটাকে ঠিক বানায় দেয়, বৈধটাকে অবৈধ বানায়, অবৈধটাকে বৈধ বানিয়ে মুহূর্তের মধ্যে কোটি কোটি টাকা ঘুষ দেয়, সুদ দেয়, ঘুষ খায়, কোটি কোটি টাকার লেনদেন এই হাত দিয়ে কলমের খোঁচায় করে। কথা বলে ঠিক না বাকি? এই স্বভাবের চোর চাইতে ওই অভাবের চোর, যে অভাবের কারণে পেটের দায়ে খাইতে পারে না, 3 বেলা না খেয়ে আছে, দেখুন হঠাৎ করে সাইড দোকানে গিয়ে একটা রুটি চুরি করেছে, কেক চুরি করেছে, মালিককে ফাঁকি দিয়ে। এই অভাবের চোর স্বভাবের চোরের চাইতে ভালো। কথা বলে ঠিক না বাকি? মনে করিয়েন না হলো সার্টিফিকেট দিয়েছে, চুরি করা মনে হয় যাবে না। আমি বোঝানোর জন্য বলতেছি, এই চোর যখন চুরি করতে যায় আগে মনে করেন মালিককে ফাঁকি দিয়েছে, কর্মচারীকে ফাঁকি দিয়েছে, সিকিউরিটি গার্ডকে ফাঁকি দিয়েছে, অফিসের বসকে ফাঁকি দিয়েছে, দোকানে গিয়ে দোকানের কর্মচারী মালিককে ফাঁকি দিয়েছে, দোকানদার ওই দিক থেকে আল্লাহর বান্দা এই দিক থেকে কল দিয়ে চুরি করে। এমন চোর আছে না নাই?
যুক্ত হচ্ছে ডিজিটাল যুগ। বর্তমান যুগে সব জায়গায় অফিস আদালত ব্যাংক ব্যালেন্সে সিসি ক্যামেরা আছে না নাই? সবাই বলেন আছে না নাই? অফিস আদালত নয়, এমনও বড় লোক আছে অর্থ সম্পদশালী ব্যক্তি, তাদের বাড়ির মধ্যেও সিসি ক্যামেরা লাগানো। কথা বলে ঠিক না ঠিক? এখন এই চোর তখন এই বাড়ি চুরি করতে যায়, অফিস চুরি করতে যায়, অথবা ব্যাংক চুরি করতে যায়, আগে তো ছিল সিকিউরিটি গার্ড, আগে ছিল কর্মচারী, আগে মানুষের চোখ থামি দিয়েছে, কিন্তু এখন চোর তখন গিয়ে দেখে ওই যে সিসি ক্যামেরা, কিন্তু সিকিউরিটি গার্ড নাই, কর্মচারী নাই, সিসি ক্যামেরা উপরে লাগানো আছে না নাই? এখন চোরের ভিতরে অন্তরের মধ্যে ভয় পয়দা হয়েছে, কিরকম যে আল্লাহ এতদিন মানুষকে ভাবি দিয়েছি, কর্মচারীকে ভাবি দিয়েছি, কেউ আমাকে ধরতে পারে নাই, তাদের চোখে ধুলো দিয়েছি, কিন্তু যে জিনিস ওখানে লাগানো আছে আল্লাহ ওই যে সিসি ক্যামেরা, ওখানে সব কিছু ভিডিও রেকর্ড হচ্ছে। আমি কালো না ফর্সা, আমি লম্বা না খাটো, আমি মোটা না চিকন, আমি কে, আমার পরিচয় কি, ওখানে সব কিছু ভিডিও রেকর্ড আছে। একদিন দুই দিন পরেও মালিক দেখে বের করতে পারবে। কথা বলেন ঠিক না বাকি? সিসি ক্যামেরা দেখে বলেন তো চোর কি চুরি করে না চুরি করা থেকে বিরত থাকে? ও মুসলমান, এই উদাহরণটা কেন দিলাম ভালো করে বোঝেন। আমার আল্লাহ বলেন আমানুত্তাকুল্লাহ, বান্দারে আমার আল্লাহকে ভয় করো, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। কেমন করে ভয় করতে হবে বান্দারে? বান্দা আপনি যখন গুনাহের কাজ করবেন, অন্যায় করবেন, নাফরমানি করবেন, চুরি করবেন, ডাকাতি করবেন, বদমাশি করবেন, খারাপ কাজ করবেন, অন্যায় করিব কাজে লিপ্ত হবেন, বান্দারে আপনি রাতে গভীর রাত্রির মধ্যে মানুষকে ভাগিয়ে দিতে পারেন। আপনার অন্তরের মধ্যে ওই চোরের মতো ভয় পয়দা হতে পারে যে সারা পৃথিবীতে আমার আল্লাহ তাআলার কুদরতি যদি সিসি ক্যামেরা ফিট করা আছে, কেউ না দেখলেও দেখবেন কে? সবাই বলেন কেউ না দেখলে দেখবেন কে? অন্তরের মধ্যে ভয় পয়দা করতে হবে, কেউ না দেখলেও আমার আল্লাহ তাআলা তৈরি কুদরতি সিসি ক্যামেরা সারা পৃথিবীতে বিরাজমান। আমার দুইজন ফেরেশতা কিরামান কাতিবিন, সে আমার বন্ধু আমার কর্মগুলো রেকর্ড করতেছে, ভিডিও করতেছে। ওই চোর যেমন সিসি ক্যামেরা দেখে অন্তরের মধ্যে ভয় পয়দা হয়, চুরি করা থেকে বিরত থাকে, ঠিক তেমনি ভাবে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করে সমস্ত অন্যায় পাপাচার থেকে বিরত থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হলো আল্লাহর ভয়, আর এটাই হলো মুত্তাকির পরিচয়। আল্লাহর ভয়টাই হচ্ছে মুত্তাকি। কথা বলে ঠিক না ব্যাঠি? আমার বন্ধু তাহলে ভয় করতে হবে সদা সর্বদা কাকে? এবার আসেন আমার আল্লাহ তাআলা শেষের মধ্যে কি রেড সিগন্যালটা দিলেন, আপনার আমাদের সতর্ক বাণীটা দিলেন, কি বললেন আল্লাহ তাআলা? ওয়ালা তামুতুন্না, নাহিদ সিগা ব্যবহার করেছেন, খবরদার বান্দা খবরদার, ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করিও না। বক্তব্যকার সবাই বলেন বক্তব্যকার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দারে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে একদিন না একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। যে আল্লাহ বলতেছেন একদিন না একদিন মরতে হবে, সেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে হুঁশিয়ার সংকেত দিয়ে, রেড সিগন্যাল দিয়া, আপনাকে আমাকে একটা সতর্ক বাণী দিয়া বলতেছেন বান্দা খবরদার খবরদার, ওয়ালা তামুতুন্না, বান্দারে মৃত্যুবরণ করো না, ইল্লা হারফি ইসতিসনা, ততক্ষণ পর্যন্ত, ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত বান্দা মুসলমান হও নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসীর বলেন আল্লাহ প্রথমে ডাক দিয়েছে আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেছে আল্লাহকে ভয় করো, এবং বলে যে খবরদার মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত মুসলমান হও নাই। তার মানে ঈমানদারকে ডাক দিয়ে বললেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এখান থেকে বোঝা গেল ঈমানদার আর মুসলমান এক ব্যক্তি নয়। কথা বলেন ঠিক না ব্যাঠি? কোরআনকে বিশ্বাস করেন, নবীকে বিশ্বাস করেন, পরকাল দিবসকে বিশ্বাস করেন, আল্লাহকে বিশ্বাস করেন, সাতটা জিনিসের উপর ঈমান দিলে যে মানুষ ঈমানদার হয়, তখন আপনি হলেন ঈমানদার, তখন আপনি হলেন মুমিন। কিন্তু মুসলমান কখন হবে? ঈমান আনার পর আপনি যখন বুঝবেন আমার আল্লাহ তাআলা যা করতে বলেছেন তা করবেন, যা করতে নিষেধ করেছেন তা বর্জন করবেন। আল্লাহ নামাজ পড়তে বলেছেন নামাজ পড়বেন, রোজা করতে বলেছেন রোজা করবেন, হজ করতে বলেছেন হজ করবেন, যাকাত দিতে বলেছেন যাকাত দিবেন, মুত্তাকি থাকতে বলেছেন মুত্তাকি থাকবেন। আল্লাহ সুদ খাইতে নিষেধ করেছেন সুদ খাওয়া যাবে না, আল্লাহ ঘুষ খাইতে নিষেধ করেছেন ঘুষ খাওয়া যাবে না, আল্লাহ জুলুম করতে নিষেধ করেছেন জুলুম করা যাবে না। এক কথায় বান্দারে আল্লাহ যা করতে বলেছেন সেটা করা, আল্লাহ যা করতে নিষেধ করেছেন সেটা বর্জন করা, এই দুইটার নামেই হলো মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, আল্লাহ মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে বলেছেন, আর আমরা মুসলমান হই মরার পরে। কথা বলেন হুজুর কেমন কথা বললেন? মরার পর কেমনে মুসলমান হয়? হোয়াট ইজ ইওর ডকুমেন্ট? হুজুর আপনার দলিল কি, প্রমাণ কি?
ও কৃষ্ণ মঙ্গলের মুসলমান, আমি কি দুই একটা উদাহরণ দেব? আল্লাহ বললেন তোমরা মরার আগে মুসলমান হও, মরার পরে মুসলমান হয় না। মুসলমান হয়েই মৃত্যুবরণ করো, আর আমরা মুসলমান হই মরার পরে। হুজুর কেমনে? আমি একটা উদাহরণ দেই। আমাদের সমাজে নামধারী মুসলমান, টপ লেভেলের বাটপার মুসলমান, পাঞ্জাবি সহ্য হয় না, নবীর দাড়ি সুন্নাত সহ্য হয় না, টুপি সহ্য হয় না, পাঞ্জাবি অসহ্য হয় না, পাঞ্জাবি সহ্য হয় না, এমন মুসলমান তারে নারে আছে না নাই? কথা বলতে আছে না নাই? এই পাঞ্জাবি সহ্য করতে পারে না, পাঞ্জাবি দেখতে পারে না, পাঞ্জাবি দেখলেই কয় একাত্তরের রাজাকার, পাঞ্জাবি দেখলেই কয় ধর্ষণকারী, পাঞ্জাবি দেখলেই কয় জঙ্গিবাদ, কমলবাদ, উগ্রবাদ। কথা বলেন ঠিক না ঠিক? পাঞ্জাবির বিরোধিতা করলো, এমনকি পাঞ্জাবির বিরোধিতা করে ক্ষান্ত হয় নাই। আল্লাহর বান্দা পাঞ্জাবি ওয়ালাদেরকে নিয়ে গানও বের করেছে, বা মনে বড় জ্বালা রে পাঞ্জাবি ওয়ালা। কথা বলেন, ও পাঞ্জাবি ওয়ালা দেখলে ওর মনে জ্বালা ওঠে, আছে না নাই? এই ব্যক্তিটা, যে ব্যক্তি পাঞ্জাবি সহ্য করতে পারলো না, ভালো করে গভীর মনোযোগ, আমি কি বুঝাতে চাচ্ছি আপনাকে? পাঞ্জাবি সহ্য করতে পারলো না, কিন্তু মারা গেল। মারা যাওয়ার পর এবার বলেন তো, পুরুষের কয় কাপড়? জানেন না? জানেন না আপনারা? গুলি করে কৃষ্ণ বলে মানুষ বলেন, পুরুষ মারা গেলে কয় কাপড়? মহিলা মারা গেলে কয় কাপড়? 5 কাপড়। এই যে পুরুষটা মারা গেল, যে পাঞ্জাবি সহ্য করতে পারলো না, ইজার, লিফাফা, কুর্তা, 3টা কাপড়ের মধ্যে বলেন তো একটা কাপড় পাঞ্জাবি হিসেবে বানিয়ে পরিয়ে দেওয়া হয় কি হয় না? আর কারণ জীবিত থাকাকালীন পাঞ্জাবি সহ্য করলো না, পাঞ্জাবি ওনাদের বিরোধিতা করলো, কিন্তু মরার পর পাঞ্জাবি গায়ে দিছে। এবার আপনি বলেন, এটা মরার আগে মুসলমান না মরার পরে? মরার আগে না মরার পরে? মরার পরে। এবার আসেন, রাসূলের সুন্নাহ, খুশবু, আতর, লোবান, গোলাপ জল, ধূপকাঠি ইত্যাদি ইত্যাদি খুশবু জাতীয় সুন্নাহ, খুশবু জাতীয় ঘ্রাণগুলো আমার নবীর সুন্নাত। কার সুন্নাত? নবীর সুন্নাত। খুশবু ঘ্রাণ সহ্য হয় না, আতরে ঘ্রাণ সহ্য হয় না। আতরে ঘ্রাণ শুনলে নাক ছিটকায়, ওর কথায় আতরে ঘ্রাণ সহ্য হয় না, আতরে ঘ্রাণ ভালো লাগে না, গোলাপ জলে ঘ্রাণ ভালো লাগে না, আমার বন্ধুবার সেন্ট ভালো লাগে না, ওর কথায় ভালো লাগে ইয়ার গন্ধ, মদের গন্ধ, বেনজিনের গন্ধ, সুন্নতের নম্র, সিগারেটের গন্ধ। কথা বলে ঠিক না বাটে? আপনারা নাই? ওর কথায় রাসূলের সুন্নাহ, খুশবু ভালো লাগে না, কিন্তু যখন মারা গেল, মারা যাওয়ার পর নাকে আতর, কোথায় আতর, কপালে আতর, কাপড়ে কাপড়ে আতর, চতুর্দিকে গোলাপ জল ছিটায়, চতুর্দিকে আগরবাতি জ্বালায় দিয়া সুগন্ধি করা হয়। এবার বলেন, যে লোকটা বেঁচে থাকাকালীন সুগন্ধি সহ্য করলো না, রাসূলের সুন্নাহকে কটাক্ষ করলো, অপদস্থ করলো, হেয় প্রতিবন্ধ করলো, এবার আপনারা বলেন, এটা মরার আগে মুসলমান না মরার পরে? মরার পরে। 3 নম্বর এক্সাম্পল হচ্ছে মহিলাদের জন্য। আমাদের সমাজে বলেন, পর্দা করা ফরজ করে দিয়েছেন কে? মুসলমান আমাদের পর্দা করা ফরজ করে দিয়েছেন কে? পর্দা নামাজ পড়ার, নামাজ রোজার মতো ফরজ না নফল? সবাই বলেন, ফরজ না নফল? ফরজ। এবার বলেন, পর্দা কি বেঁচে থাকতে ফরজ না মরার পরে ফরজ? বেঁচে থাকতে। কিন্তু বেঁচে থাকতে আল্লাহর বান্দি, মহিলা মা বোন যারা সরে যান, আল্লাহর বান্দি বেঁচে থাকাকালীন জীবনে পর্দা করলো না, পর্দার ধার ধারলো না, পোশাকের স্বাধীনতা চায়, অর্ধ উলঙ্গ ভাবে রাস্তায় চলাফেরা করে, ছোট ছোট পোশাক পরে, পাতলা পোশাক পরে, এমন পোশাক টাইট ফিট পোশাক পরে বের হয়, রাস্তায় বের হয়, বল কবজা, বল বিয়ারিং, অল এভরিথিং, সব কিছু চোখের আমাদের যুবকরা মেপে নেয়। কথা বলে ঠিক না রাখে? এই মা বোন রাস্তায় এমন আকর্ষণ জামা পরে বের হলো, রাস্তা দিয়ে রাস্তায় যুবকজন দেখছে, ওই মুরব্বী যখন ওই মহিলার মেয়েটা যখন দেখছে হুজুর আসতেছে, মসজিদের ইমাম আসতেছে, এলাকার হোমরা তোমরা নেতা গেলে ও তাকে টেরায় না। যদি হুজুর আসে, একটু হুজুরকে দেখে কাসুন হুজুর শুরু করা হয়। আমার দেখবেন, ভালো করে লক্ষ্য করে দেখবে, যারা ছোট আকর্ষণ জামা পরে, হুজুর দেখলে এই পাশে টানে, এই পাশে বের হয়, এই পাশে টানে, এই পাশে বের হয়। এমন একটা ওড়না মাথা গলার মধ্যে ফেলিয়েছে, ওড়না আমার আল্লাহ দিয়েছে মাথা ঢাকা, মুখ ঢাকার জন্য, কিন্তু ওড়নাটা এমন ভাবে কটকটিওয়ালা, বাদামওয়ালা, রিক্সাওয়ালা যেমন একটা ঘাম মোছার জন্য কাঁধের মধ্যে একটা গামছা ফেলিয়ে দেয়, আমার কোনো মা বোনরা বর্তমান ওড়নার মাথায় রাখে না, বুকেও রাখে না, হেডলাইন বাইর করে দিয়ে এই গলার মধ্যে একটা ওড়না ফেলায় দেয়, 2 পাশে ফেলায় দেয়, বাতাসে উত্তরে একবার, দক্ষিণে একবার। চলতেছে। এই মহিলাটা মারা গেল, মহিলা মারা গেল কয় কাপড়? ইজার, লিফাফা, কুর্তা, সিরবন, সিনাবন, 5টা কাপড়ে বিদায় দেয়। এর মধ্যে হিজাব আছে না নাই? আছে। শুধু তাই নয়, হিজাব পরানো হলো, তারপর যখন মারা গেল, সুন্দর করে মরার পর পর্দা টাঙে, মশারি টাঙে, পর্দা করিয়া গোসল করায়, পর্দার সহিত কাপড়ের কাপড়টা পরায়। শুধু তাই নয়, খাটলির উপর বিশাল বড় ঘরের আমার মতো বিছানার চাদর ফলাইয়া দিয়া তার লাশটা সামনে দিয়ে দেওয়া হয়। কবরে যখন নামানো হয়, চতুর্দিকে 4 পাশে 7 জন
বিশাল বড় একটা চাদর টানিয়ে ধরে তারপর লাশটাকে কবরে নামানো হয়। কথা বলেন ঠিক না বাকি? বেঁচে থাকাকালীন সে পর্দা করলো না, দুলাভাইয়ের সামনে গেল, আমার বন্ধু মানুষের সামনে গেল, পথ পুরুষের সামনে গেল, বেঁচে থাকাকালীন পর্দা করলো না, মরার পরে পর্দার সহিত কবরে যাচ্ছে। এবার আপনারা বলেন এটা মরার আগে মুসলমান না মরার পরে? মরার পরে। আল্লাহ কি মরার পরে মুসলমান হতে বলেছেন না আগে? আগে। তাহলে আমরা আগে হতে চাই না পরে হতে চাই? সবাই বলে আগে হতে চাই না পরে হতে চাই? আগে হতে চাই। এবার আসেন, এবার মারা তো গেলাম, আপনি আমি সবাই মরবো। মরবো কি মরবো না? কারা কারা মরবেন না হাত তোলান তো। মাশাআল্লাহ, ওই পিছনে এক ভাই হাত তুলছিল। সবাই মরবো, কি বলেন? মরবেন তো? এবার দেখেন, এই যে এখানে দেখেন এক এক মায়ের এক এক সন্তান আছে। আলোচনা খারাপ লাগতেছে? শেষ করে দেবো? আমার বন্ধু চলবে কিন্তু তো? চলুক চলুক চলুক, হুজুর মরে মরুক। দেখি এদিকে তাকান। প্রথমে বলেছি আলোচনা হবে কম, আমল হবে বেশি, কিন্তু আমলের আলোচনা করেই শেষ করে দেবো। এদিক টাকা। এবার আপনি আমি মারা যাবো সবাই। এখানে এক এক মায়ের এক এক সন্তান আছে। আমার মনে হয় কেউ ধনী, কেউ মধ্যবিত্ত, কেউ গরিব, কেউ অসহায়, কেউ রিক্সাওয়ালা, কেউ ভ্যানওয়ালা, কেউ কুলি ঝুলি দিন মজুর, কেউ দিন আনে দিন খায়, মাঠে ঘাটে কাজ করে, অটোওয়ালা, টোটোওয়ালা, ভ্যানওয়ালা। আমার বিভিন্ন শ্রেণীর পেশার মানুষেরা আছে না নাই? আছে। এবার বলেন সবাই একটু বিবেক দিয়ে চিন্তা করেন, আপনি কি সম্পদের বাহাদুরি দেখান, ক্ষমতার বাহাদুরি দেখান, চেয়ারের বাহাদুরি দেখান? এবার আপনি দেখেন তো, আমি রাশিদুল ইসলাম তবকপুরি তিনটা প্রশ্ন করব, আপনি কত বড় বাপের বেটা হয়েছেন দেখেন তো উত্তর দিতে পারেন কিনা। আমি আপনাদের তিনটা প্রশ্ন করতে চাই। প্রশ্ন তিনটা করব, আলাদা করব। সবাই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রেডি হয়ে যান। এক নম্বর প্রশ্ন আমি প্রথমে জানতে চাই, আমরা মরবো কি মরবো না? এবার এক নম্বর প্রশ্ন, কবে মরবো? সবাই বলেন কবে মরবো? কেউ বলতে পারবেন? এবার দুই নম্বর প্রশ্ন, কোথায় মরবো? বলেন বলেন। কারো বাপের ক্ষমতা থেকে, বুকের পাটা থেকে বলেন তো, হুজুর আমার ক্ষমতা আছে, টাকা আছে, বাড়ি আছে, আমার সয় সম্পদের অভাব নাই, আমি ডাক্তার নিযুক্ত করে রাখবো, ডাক্তার নার্স আমার ঘরের মধ্যে রাখবো, সব সময় আমার দেখাশোনা করবে, চিকিৎসা দিয়ে প্রেসক্রিপশন দিবে, ওষুধ খাওয়াবে, এমন কোন বাপের বাটা থাকলে বলেন। এক নম্বর কবে মরবো পারলেন না। দুই নম্বর বলেন কোথায় মরবো, পারবেন না। তিন নম্বর বলেন কিভাবে মরবো, পারবেন? কেউ পারবেন না। কবে মরবো, কোথায় মরবো, কিভাবে মরবো, তিনটা প্রশ্নের উত্তর যত বড় রাজা বাহাদুর, খান বাহাদুর হোক না কেন, চৌধুরী সাহেব হোক না কেন, আল্লাহর বান্দা দিতে পারবে। কিন্তু মরতে হবে, এটা তো ঠিক। আমাদের মরতে হবে তো নাকি? এবার মারা গেলাম, আপনি আমি মারা গেলাম, আপনাকে আমাকে মারা যাওয়ার পর আপনার আমার শেষ ঠিকানা কোথায়? সবাই বলেন শেষ ঠিকানা কোথায়? কবর। এই কবরে নামানোর সময় কবরে নিয়ে জানাজা দিল, ভালো করে আল্লাহ শোনেন, আলোচনা গভীর মনোযোগ দিয়ে শোনেন, আমলে আলোচনা করবো। এবার আপনার আমাকে লাশটা মারা যাওয়ার পর মা বোনদের 5 কাপড়, আপনার আমার 3 কাপড়, দুই মাথায় দুইটা চকলেটের মতন মোচর দিয়া, ভাঁজ দিয়া, আল্লাহ কান দিয়ে সোজা করে খাটলির মধ্যে শোয়াইয়া, 4 কাছে 4 জন খাটলি নিয়ে আপনাকে কবরস্থানে নিয়ে যাবে। জানাজার শেষে পিছন থেকে লোকগুলো আমার বন্ধুগণ পাহাড়ের মতো ছুটবে, পিছনে মানুষগুলো পিপিলিকার মতো দল বেঁধে ছুটবে, যাওয়ার পর আপনাকে কবরে নামিয়ে দেবে। এবার বলেন কবরে নামানোর সময় মসজিদের ইমাম সাহেব, মসজিদের মুয়াজ্জিন সাহেব, এলাকার লোকজন, উপস্থিত মুসল্লি বিন্দু সবাই সবাই চিৎকার মেরে একটা আপনার আমার লাশটা যখন ধরে কবরে নামানো হয়, 2 জন যখন ব্যক্তি কবরে নামে, নামানোর পরে এই লাশটাকে হাতে নেওয়ার সাথে সাথে আপনি আমি সবাই উচ্চস্বরে একটা দোয়া পড়ি, বিসমিল্লাহি ওয়া আলা রাহমাতুল্লাহ। দেখছেন মানে খাওয়ার দোয়া এটা করতেছে, তার মানে 40 ঘর অভ্যাস আছে। এই কবরে নামানোর সময় দোয়াটা পড়ে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কার নামে? রাসূলের নামে, আল্লাহর নামে, রাসূলের দলে চলে যাবে। কার নামে? সবাই বলে কার নামে? আল্লাহর নামে, রাসূলের দলে তুলে দিলাম। এবার আসেন তো একটু ভালো করে বুঝি, বিসমিল্লাহ মানে আল্লাহর নামে, ওয়া আলা মিল্লাত মানে তার দলে রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ দলে যে আপনার আমার লাশটা তুলে দিলেন, এবার আপনার আমার লাশটা আমার রাসূল তার দলে নিবে কি নিবে না, তার জন্য বোঝার জন্য এই একটু জানার দরকার আছে না নাই? সবাই বলে জানার দরকার আছে না নাই? তাহলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিলাম। যেহেতু রাসূলের দলে তুলে দিচ্ছে আপনাকে আমাকে, আমার রাসূল আপনার আমার লাশটা তার দলে নিবে কিনা, এই জন্য একটা বুঝার জন্য এক্সাম্পল দেই, উদাহরণ দেই। যেহেতু ওখানে দলের কথা বলা আছে, দল দিয়ে উদাহরণ দেই। কষ্ট লাগবে? খারাপ লাগবে? তাহলে আসেন, আমাদের সমাজে 2টা দল, একটা দল হলো আওয়ামী লীগ, একটা হলো বিএনপি। যদিও আওয়ামী লীগ বর্তমান শহীদ হাসান খুনি জালেম, কথা বলে ঠিক না ঠিক? কিন্তু তো দল কি বলে? এই যে দল, আরেকটা দল হলো বিএনপি, জাতীয়
ছাত্রলীগ করলো, যুবলীগ করলো, কৃষক লীগ, ওলামা লীগ, বিভিন্ন লীগ করে শেষমেশ আওয়ামী লীগ করে একটা দলের নেতৃত্ব আইন আদর্শ বাস্তবায়ন করার জন্য ওই দলের জন্য সবসময় মিছিল, মিটিং, কর্মসূচি সব কিছু আল্লাহর বান্দা সব কিছু করেছে। করে কি করে না? আমাদের করে কি করে না? করে। এখন যে লোকটা সারাটা জীবন আওয়ামী লীগ করলো, ছাত্রলীগ করলো, যুবলীগ করলো, এই লোকটা যদি মৃত্যুবরণ করবে, মনে করেন যদি মারা গেছে, এখন এই মারা যাওয়ার পর এই লাশটা কিছু আওয়ামী লীগের ভাইয়েরা তার লাশটা নিয়ে গিয়ে বিএনপির অফিসের সামনে দাঁড়িয়ে বলতেছেন, ও বিএনপির ভাইয়েরা এইদিকে আসে, আমরা আল্লাহর ওয়াস্তে এই লাশটা তোমাদের দলে দিলাম, তোমাদের দলে নেওয়ার পর তোমাদের দলের নিয়ম অনুযায়ী, সিস্টেম অনুযায়ী এর দাফন কাফন করো। আচ্ছা বলেন তো, বিএনপির কোন বিবেকবান সম্পন্ন মানুষ ওই লাশটা গ্রহণ করবে? কেন করবে না? করবে আরে ব্যাকম, আরে বেয়াদব, ও জীবিত থাকাকালীন তোমাদের রাজনীতি করলো, তোমাদের দল করলো, বঙ্গবন্ধুর গুণগান, হাসিনার গুণগান, সজীব ওয়াজেদ জয়ের গুণগান, পক্ষান্তরে আমাদের খালেদা জিয়াকে গালিছে, শহীদ জিয়াকে গালিছে। ওর সারাটা জীবন গেল আওয়ামী লীগ করতে, ওর জীবন আমাদের দলের কোনো কাজে লাগে নাই, সারাটা জীবন আওয়ামী লীগ করছে। যে ওর মরার পর ওর মরা লাশটা আমাদের দলে নিয়ে করবো কি? বিএনপি করে, ওর মুখে তারেকের গুণগান, খালেদার গুণগান, শহীদ জিয়ার গুণগান, পক্ষান্তরে হাসিনাকে গেলে, বঙ্গবন্ধুকে গেলে, সজীব ওয়াজেদ জয়কে গেলে, সারাটা জীবন বিএনপির রাজনীতি করবো। ছাত্র দল, যুব দল, বিভিন্ন দল, দলে বিভক্ত হয়ে সারা জীবন বিএনপির রাজনীতি করলো। এই লোকটা মারা গেল, মারা যাওয়ার পর বিএনপির কিছু ভাই এই লাশটা যদি আওয়ামী লীগের অফিসের সামনে নিয়ে গিয়ে বলে, ও আওয়ামী লীগের ভাইয়েরা এই লাশটা এখন তোমাদের দলে নেও, তোমাদের দলের নিয়ম অনুযায়ী, সিস্টেম অনুযায়ী এর দাফন কাফন করো, চল্লিশা করো, অনুষ্ঠান করো। এবার আওয়াজ দিয়ে বলবেন, আওয়ামী লীগের কোন বিবেকবান ব্যক্তি এই লাশটা গ্রহণ করবে? সান্দু সারা জীবন তোমাদের দলের নেতার আদর্শ বাস্তবায়ন আন্দোলন করলো, তোমাদের দল করলো, ওর জীবন কেন তোমাদের দল করতে, রাজনীতি করতে, জীবনে আমাদের দলের পক্ষে কাজ করলো না, মরার পর ওর লাশটা নিয়ে আমরা করবো কি? কথা বলে ঠিক না? মুসলমানের এই উদাহরণটা কেন যেন ভালো করে বলেন। আপনার আমার লাশটা মৃত্যুবরণ করার পর, মরার পর যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমার রাসূলের নামে, আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিলেন, আপনি সারা রাত জীবন বেঁচে থাকলে আপনার জীবন কর্ম ইসলামের কোনো কাজে লাগলো না। আপনি ইসলামের বিরুদ্ধে চরণ করলেন, আলেমদের বিরুদ্ধে চরণ করলেন, আলেমদের নামে মিথ্যা মামলা দিলেন, কোরআনের মাহফিল বন্ধ করলেন, কোরআনের মাহফিল হাতটা ফটকিবার জারি করলেন, আলেমদের বিরুদ্ধে চরণ করে আলেমদেরকে জঙ্গিবাদ বললেন, মৌলবাদ বললেন, আলেমদেরকে ধর্ষণকারী বানাইলেন, আলেমদেরকে রাজাকার বানাইলেন, আলেমদেরকে রাজাকার বানাই মিথ্যা মামলা ফাঁসি দিয়ে মানলেন। আল্লাহর বান্দা সারা জীবন গেল আলেমদের বিরুদ্ধে করতে, দাড়িওয়ালাদের বিরুদ্ধে করতে, টুপিওয়ালাদের বিরুদ্ধে করতে। আপনার কোন কাজ ইসলামের জন্য হলো না, আপনার কোন জীবন কর্ম ইসলামের কোন কাজে লাগলো না, জীবিত থাকাকালীন আপনার ইসলামের কোন কাজে লাগলো না, আমার নবীর দলে কোন কাজে লাগলো না। এখন মরার পর বলতেছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিলেন। আমার নবী কি এতই বোকা? আমার নবী বলবে, রে আহম্মদ, তোর জীবনটা ইসলামের কোন কাজে লাগে নাই, এখন তোর মরা লাশটা আমার দলে নিয়ে করবো কি? আমার নবী করবেটা কি? মরা লাশ নিয়ে করবে কি? কথা বলে ঠিক না? বাজে তাহলে জীবিত থাকাকালীন ইসলামের জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দেওয়া দরকার আছে না নাই? ইসলামের আদর্শ, নবীর আদর্শ বাস্তবায়ন আন্দোলন করার দরকার আছে না নাই? আপনি যে দল করেন সেই দলের নেতার আদর্শ বাস্তবায়নের জন্য রাস্তাঘাটে মিছিল, মিটিং সব কিছু করেন, হাতের আমদা নিয়ে, অস্ত্র নিয়ে, গুলি নিয়ে, বুলেট নিয়ে আপনি নেতার আদর্শ বাস্তবায়ন আন্দোলন করেন। ও মুসলমান, তুমি যেই নেতার আদর্শ বাস্তবায়নের জন্য রাজপথে মিটিং করো, সেই নেতারও নেতা, নেতারও নেতা, তার চাইতে বড় নেতা তিনি হলেন আমার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর আদর্শ তুমি বাস্তবায়ন করো না, সেই নবীর পক্ষে তুমি কাজ করলে না, সেই নবীর আদর্শ বাস্তবায়নের জন্য আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠা আন্দোলন করলে না, ইসলামী আন্দোলন করলে না। আমার বন্ধু তাহলে বলেন, আপনার মারা যাওয়ার পর আমার মরা লাশটা, আপনার আমার মরা লাশটা আমার রাসূল তার দলে নিবে? আমাদের নিবে? নিবে না। আমার রাসূল বলবে, ও মরা লাশটা নিয়ে আমি করবোটা কি? সারা জীবন ইসলামের বিরুদ্ধে চরণ করেছে, কোরআনের বিরুদ্ধে চরণ করেছে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে চরণ করেছে, এমন মুসলমান আছে না নাই? আছে। তাহলে এই কবর মরার পর আমাদেরকে সবাই কবরে যেতে হবে। মরার পর, কবরে যাওয়ার পর কবরে সোয়াল দেওয়া আছে না নাই? সবাই বলা আছে না নাই? শুধু কবরে সোয়াল দেওয়া, মরার সময় মৃত্যু যন্ত্রণা, ছটফটানি আছে না নাই? মৃত্যুর
কষ্ট আছে না নাই? এই জন্য কবি সুন্দর করে মৃত্যুর কষ্ট এবং কবর আযাব সম্পর্কে আল্লাহর বান্দা কবি সুন্দর করে একটা কবিতা রচনা করেছেন, একটা সঙ্গীত দিয়ে লিখেছেন। আমি দুই এক লাইন গাইবো, বলবো? ভালো গভীর ভাবে মনোযোগ দেন, একটু দিল মনটা নরম করেন, কবরের দিকে মনটা ধাবিত করেন, দেখবেন যে চোখের মধ্যে পানি আসবে। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাইলে তোমার শুধু করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকিখানা, আসবে সবার দ্বারে সবার জানা। কথা বলে ঠিক না ঠিক? মসজিদের ওই পালকিখানা, আসবে সবার দ্বারে সবার জানা। গরম পানি বড়ই পাতা, শেষ গোসল দিবে দুজনা। গোসল শেষে জানাজা দিয়ে চির বিদায় দিবে মানা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাইলে তোমার শুধু করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মুনকার নাকির আসবে পাশে, সওয়াল করিতে আমার পাশে। ঠিক না ঠিক? মুনকার নাকির আসবে পাশে, সওয়াল করিতে আমার পাশে। সেই সওয়ালের সঠিক জবাব আমাকে ভুলে দিও না। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাইলে তোমার শুধু করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। আল্লাহ তাআলা আমাদের সকলের মৃত্যু যন্ত্রণা এবং কবর আযাবগুলো মাফ করতে সহজ করতে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিম, আমি এখন মূল আলোচনায় চলে যাব। এতক্ষণ আমি ভূমিকায় ছিলাম, শুধু বুঝাইলাম। এখন মূল আলোচনায় চলে যাব। আজকে যেহেতু আপনাদের মাহফিল কৃষ্ণমঙ্গল হাদিপাড়া কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায়, এই জন্য যে কবরবাসীদের রুহের মাগফিরাতের জন্য আজকে দোয়ার আয়োজন, আজকে যে মাহফিল করছি, তারা কবরে কি অবস্থায় আছে জানি না। তারা কবরে আযাবে আছে না বেআযাবে আছে, তাদের কবরটা কি অবস্থায় আছে আপনি আমি কেউ জানি না। তাহলে ওই কবরে আপনাকে আমাকে যেতে হবে কি হবে না? সবাই বলে হবে কি হবে না? ওই কবরে যাওয়ার পর কবরে আযাব হবে না কার কার জানার দরকার আছে না নাই? আজকে আমার আলোচনা বিষয় ভালো কোশ্চেনের, এখন বিষয়টির দিকে আলোচনা। আজকে আমার আলোচনা বিষয় হলো কবরে আযাব হবে না কাদের? কবরে আযাব হবে না 7 শ্রেণীর লোকের। কয় শ্রেণীর লোকের? 7 শ্রেণীর লোকের কবরে আযাব হবে না। এই 7 শ্রেণীর মধ্যে আপনার আমার নামটা আছে না নাই? একটু জানার দরকার আছে না নাই? আসুন আল্লাহ কোরআন থেকে একটু শুনে জেনে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হয়তো আমি 7টা পর্যন্ত ঠেকাতে পারবো না, কারণ 7টা পর্যন্ত ঠেকাতে গেলে ফজর হয়ে যাবে।
শেষ পর্যন্ত ফজর হয়ে যাবে, তারপর সত্য শেষ হবে না মনে হয়, কিন্তু অতক্ষণ পর্যন্ত করা সম্ভব হবে না আলোচনা, কারণ গভীর রাত হয়ে গেছে, সামনে ফজর আছে, আপনাদের এক রাত আমাদের প্রতি রাত। এই জন্য আলোচনা প্রথমেই বলেছিলাম, আলোচনা হবে কম, আমল হবে বেশি। আল্লাহ হবে খুশি, আমরা হবে জান্নাতবাসী। আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। এক নাম্বার, ভালো করে কান লাগা শোনেন, তাহলে একটু আওয়াজ দেন। কবর আযাব হবে না কয় শ্রেণীর লোকের? সবাই বলেন কয় শ্রেণীর লোকের? 4 শ্রেণীর লোকের। এক নাম্বার শ্রেণীর লোক হলো তারা আল্লাহ রাস্তায় শহীদ হবে যারা, জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর কবরের আযাব হবে ওই সমস্ত লোকদের যারা আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ করবে, শহীদ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি আল্লাহ রাস্তায় শহীদ হবে যারা, আমি আল্লাহর দরবারে ভিআইপি মেহমান হবে তারা। ভিআইপি মেহমানের সম্মাননা তাদেরকে দেওয়া হবে। আল্লাহর বান্দা যদি দুনিয়াতেই বিদায় হয়ে যাবে, শহীদ হয়ে দুনিয়াতেই বিদায় হয়ে যাবে, ওই আল্লাহর বান্দা কবরে যাইতে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন ভিআইপি মেহমানের সম্মাননা দিতে দেরি করবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে ভিআইপি মেহমানের সম্মাননা তাদেরকে দেওয়া হবে। ও মুসলমান, কেমন ভিআইপি মেহমানের সম্মাননা? একটু দুনিয়ার জমিনে একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবে। বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা হলো ডক্টর ইউনূস সাহেব। কথা বলেন ঠিক না ঠিক? এই ডক্টর ইউনূস সাহেব যদি আপনাকে ফোন করে বলে, অথবা আপনি তাকে বলেন আপনার বাসায় দাওয়াত নেওয়ার জন্য, এই ডক্টর ইউনূস সাহেব যদি আপনার বাসায় দাওয়াত নেওয়ার জন্য সিদ্ধান্ত নেয়, অনুমতি দেয়, আপনার বাড়িতে দাওয়াত খাইতে আসবে, এখন বলেন তো আপনার বাড়ির মধ্যে পরিপাটি সুন্দর আয়োজনের ব্যবস্থা করবেন কি করবেন না? সবাই আওয়াজ করবেন কি করবেন না? যেন মানুষ আসতেছে না, ডক্টর ইউনূস আসতেছে, একজন ভিআইপি মেহমান আসতেছে, এই জন্য আপনার বাড়িটা পরিষ্কার করবেন। আমার বলো বিভিন্ন আইটেমের নাস্তা পানি ব্যবস্থা করবেন, আপেল কমলা ফল ফ্রুট ইত্যাদি ব্যবস্থা করবেন, সুন্দর সুন্দর গোশ রান্না করবেন, মাছ রান্না করবেন, আমার বলো দেশি মাছ বিদেশি মাছ পাইলে রান্না করবেন, বড় রাজহাঁস পাইলেও রান্না করবেন। একবার তাকে কেমন করে সন্তুষ্ট করা যায়, কেমন করে সর্বোত্তম মেহমানদারি করা যায়, এই জন্য সর্বোত্তম চেষ্টা করবেন। কথা বলে ঠিক না বেঠি? ও মুসলমান, দুনিয়ার জমিনে একজন ভিআইপি লোক আসলে যদি আপনার এমন পরিকল্পনা হয়, এমন সিদ্ধান্ত হয়, এমন আপনার পরিস্থিতি গ্রহণ করা হয়, আমার আল্লাহ বলে, বান্দারে যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হবে, ওরা হলো আমি আল্লাহর রাস্তায় ভিআইপি মেহমান। ভিআইপি মেহমান ওরা কবরে আসতে দেরি হবে। দুনিয়ার জমিনে যেমন ভিআইপি মেহমান সম্মান দেওয়া হয়, আমার ফেরেশতারা জান্নাতে খাদ্য এনে তাদের ভিআইপি মেহমানের সম্মান দিতে দেরি করবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর আল্লাহর রাস্তায় শহীদ হবে যারা, আমার আল্লাহ বলে ওরা ভিআইপি মেহমান হলো তারা। ওই সমস্ত কি ভাই কন্ট্রোল আনে কেন? বেশ কমান একটু আগে তো ভালো ছিল। এইদিকে তাকান, কষ্ট লাগতেছে? আল্লাহর বান্দা বলতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দারে শহীদ হবে তারা, এই সমস্ত মানুষের কবরে আযাব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হবে, দিন প্রতিষ্ঠান আন্দোলনে গিয়ে শহীদ হবে, ইসলামী আন্দোলন করতে গিয়ে বাতিলের কাছে জীবনটা বিলিয়ে দেবে, ইসলামের দাওয়াত দিতে গিয়ে, কোরআনের দাওয়াত দিতে গিয়ে যারা শাহাদাত বরণ করবে, শহীদ হয়ে যাবে, বাতিলের কাছে মাথা আনত করবে না, তাদেরকে হামলা মামলা জুলুম নির্যাতন দিয়ে ফাঁসির কাস্টে দিয়ে হত্যা করবে, ওই সমস্ত মানুষ হবে শহীদ। ওই সমস্ত মানুষগুলো শহীদ হয়ে যখন কবরে আসবে, কবরে তাদের আযাব হবে না। ওই যখন তারা শহীদ হয়ে যাবে, তাদেরকে মৃত্যু বলিও না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলে দিয়েছেন, সূরা বাকারা 154 নম্বর আয়াত, 2 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, মাঝখানে আমার আল্লাহ তাআলা সুন্দর করে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জীবন দিয়েছে তাদেরকে তোমরা মৃত্যু বলিও না, বাল আহইয়াউ, বরং তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা বুঝতে পারো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আগাতে বলেন, বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়, শাহাদাত বরণ করে, ওরা আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে কবরে রিজিক পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর কবরে আযাব হবে না কাদের? আল্লাহর রাস্তায় শহীদ হবে যারা। কথা বলে ঠিক না বাকি? যারা আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার দরকার আছে না নাই? ইসলামী আন্দোলন প্রতি যারা
শাহাদাত বরণ করেছে, যাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, আমার মনে বাতিলের গোষ্ঠী, জালেমের গোষ্ঠীরা কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর বান্দা, তাফসীর জগতের সম্রাট, কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহিকে বিষ প্রয়োগ করে আল্লাহর বান্দাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কথা বলে ঠিক না বাকি? শুধু তাই না, ইসলামী আন্দোলন কর্মীদেরকে, প্রথম সারি কর্মীদেরকে রাজাকার, জঙ্গিবাদ, উগ্রবাদ বানাইয়া একটা মাত্র অপরাধ ছিল ইসলামী আন্দোলন করা। এর কারণে তাদেরকে হত্যা করে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এই জালেমের বাচ্চাগুলো। কথা বলে ঠিক না বাকি? ওরা মনে করেছিল কয়েকটাকে মনে হয় ফাঁসিতে ঝুলিয়ে দিলে, আল্লাহর বান্দাদের কণ্ঠ স্তব্ধ করে দিলে মনে হয় কোরআনের দাওয়াত বন্ধ হয়ে যাবে। ওদের ধারণা ভুল, কারণ ইসলাম এমন একটা জ্বলন্ত আগুন, এখানে যত কাঠকুটা দিবেন, তেল দিবেন, তত এর আগুনের লেলিকা শিখা আরো বৃদ্ধি পাবে। কথা বলে ঠিক না বাকি? আমার শুকাই যাচ্ছে, একটু আমাকে ভালো ছিল ভাই। ভাই একটু মেহরবানি করে করবার ভাই, কারণ প্রতিটা দিন প্রোগ্রাম কথা বলতে হয়। এখানে যদি কন্ট্রোলটা বসে যায়, ভেঙে যায়, তাহলে আগামীকাল প্রোগ্রাম সব আমার জন্য খুব কষ্ট করা হয়ে যাবে। কষ্ট পাচ্ছেন আপনারা? আল্লাহর বান্দাকে দুনিয়াতে শহীদ করে দেওয়া হয়েছে। ওরা মনে করেছিল কয়েকজন আলেম ওলামাকে হামলা মামলা গ্রেফতার করলে, কয়েকজনকে জেলে ভরিয়ে রাখলে মনে হয় আলেম ওলামারা ভয় পাবে, ইসলামী আন্দোলন ছেড়ে দিবে, হক কথা বলা ছেড়ে দিবে। ওই জালেমেরা জানে না আল্লাহর বান্দা আমরা ইমানদার যারা, আমরা দ্বীনের রাস্তায় শহীদ হতে রাজি, বাতিলের কাছে মাথা আনত করতে রাজি নই। কথা বলে ঠিক না বাকি? আমরা বারবার বাক্য প্রমাণ দিয়ে দিয়েছি, সামনের দিনেও দেব ইনশাআল্লাহ। ওরা মনে করছে এদেরকে হামলা মামলা জুলুম হত্যা করলে মনে হয় বিচার হবে না। না, ধারণা ভুল। মনে রাখবেন, ওদের বাপের বিচার যদি 50 বছর পরে এই জমিনে হয়, আল্লাহর কোরআন হাতে নিয়ে বলে যায়, আল্লাহর কোরআনের ধারক বাহক যিনি অসংখ্য হিন্দুদেরকে কালেমা পড়ে মুসলমান বানিয়েছে, তাফসীর জগতের সম্রাট, যেই গ্রামগঞ্জে মোড়ে মোড়ে যাত্রা গান হয়তো, জারি গান হয়তো, আমার বন্ধুবান ভিসিবি হয়তো, সিনেমা হয়তো, ডেস্টিনি হয়তো, সেই লোক উৎখাত করে কোরআনের মাহফিল উপহার দিয়েছে। তাফসীর জগতের সম্রাট আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি যারা বিষ প্রয়োগ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, আল্লাহর কসম করে বলি, ওদের বাপের বিচার যদি 50 বছর পর ওরা করতে পারে, সামনের দিনে ইসলামী রাজ কায়েম হলে, ইসলামী আন্দোলন কায়েম হলে, ওদেরও বিচার, জালেমদেরও বিচার এই বাংলার মাটিতেই হবে। ঠিক না বাকি? টুডে টুমরো ইনশাআল্লাহ, আজ না হোক কাল ইনশাআল্লাহ। ওরা যতই বলুক না কেন, আমরা আসবো সফট করে ফিরে আসবো। আমরাও বলি আপনি সফট করে আসেন, আমরা ফট করে ধরে ফাঁসি দিয়ে দেবো। কি বলেন আপনারা? দেখবেন আমাদের সমাজ বর্তমান, দেখবেন ওদের কিন্তু সেন্সুর নিতা আছে। কি নিতা? সেন্সুর নিতা। এদের ঝাপালাপি বেশি হয়ে গেছে। কারণ আপনি একটু চিন্তা করে দেখেন, যেখানে 300 সদস্য, সংসদ সদস্য, এমপি মন্ত্রীরা পালিয়ে বেড়াচ্ছে, দেখা যাওয়ার সাহস পায় না, আর তাদেরই কিছু এলাকার সিঙ্গারা খাওয়া নেতা এরা বলে আবারও আসিব ফিরে। কথা বলে ঠিক না? নেতা খবর নাই, আর সিঙ্গারা খাওয়া নেতা বলতেছে আবারও আসিব ফিরে। আপনারা আসেন, আমরা সাক্ষাৎ করতে রাজি আছি। কথা বলে ঠিক না? বাকি জুলুম এমন ভাবে করেছে, অনেকে বলতে পারছে হুজুর এগুলো বলেন, বলতে হবে ওদের জুলুম এমন এক পর্যায়ে চলে গেছে, ওরা ক্ষমতার জন্য শত শত মায়ের বুক খালি করতে ওরা নিরাপদ করে না। হত্যা করে শুধু ক্ষান্ত হয় নাই, হত্যা করার পর লাশগুলো পুড়িয়ে আগুনে ভস্ম করে দিয়েছে। মা তার সন্তানকে চিনতে পারে না, বাবা তার সন্তানকে চিনতে পারে না, ভাই ভাইকে চিনতে পারে না, বোন তার ভাইকে চিনতে পারে না, এমন ভাবে ভস্ম করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। অসংখ্য আলেমদেরকে কারাগারে বন্দী করে আয়না ঘরে রেখে দিনের পর দিন তাদেরকে বিষ প্রয়োগ করে, পয়জন প্রয়োগ করে, তাদের শক্তি দুর্বল করে, বিভিন্ন শরীরের মধ্যে অ্যালার্জি জাতীয়, ক্যান্সার জাতীয় রোগ জীবন তাদের ভিতরে ঢুকিয়ে দিয়ে অনেক আলেমদেরকে তারা অনেক নির্যাতন করেছে। কথা বলেন ঠিক না বাকি? এমন জুলুমের পর্যায়ে চলে গেছে, আমার আল্লাহ বলে এর জুলুমের সীমা এমন এক পর্যায়ে চলে গেছে, বর্ডার ক্রস করে ফেলেছে। তখন আমার আল্লাহর পক্ষ থেকে আসমানি ফয়সালা হয়েছে। ওরা বলেছিল 42-43 সাল, আমার আল্লাহ বলে না, তোর 24 সালে পার হতে দেব না। কথা বলে ঠিক না বাকি? আমার বন্ধু, ওদের জুলুম নির্যাতন এমন এক পর্যায়ে চলে গেছিল, আমরা প্রার্থনা করেছিলাম, চাইছিলাম আল্লাহ ওদের পদত্যাগ হোক, আল্লাহ ওদের পদত্যাগ হোক। আমার আল্লাহ কয় না, এর জুলুম এমন এক পর্যায়ে চলে গেছে, এর শুধু পদত্যাগই শাস্তি না, শুধু ওর শাস্তি পদত্যাগ নয়, এর শাস্তি হলো দেশ ত্যাগ। কি ত্যাগ? আমরা দেখলাম পদত্যাগ, আল্লাহ কয় দেশ ত্যাগ। আল্লাহর বান্দা কোরআনের পাখি জীবন্ত আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর জিন্দা ওলি ছিলেন। তিনি বলেছিলেন, তখন 12 কোটি মুসলমান ছিল, মানুষের উপর জুলুম করবে না। 12 কোটি মুসলমান এক হয়ে যেদিন লড়া দিবে, বাংলা
জন্য বলেন মানুষের উপর কোনো জুলুম করা যাবে? মানুষকে অন্যায়ভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যাবে? অন্যায় খুন গুম ক্রসফায়ারের রাজনীতি ওরাই শুরু করেছে, আবার ওই গর্তে ওরাই করবে ইনশাআল্লাহ। ওরা রাত্রিবেলা সাধারণ মানুষদেরকে শুধুমাত্র বিরোধী দল হওয়ার কারণে, ইসলামী আন্দোলন করার কারণে, জামাত ইসলাম করার কারণে, ছাত্র শিবির করার কারণে ওরা রাত্রিবেলা নিরপরাধ মানুষগুলোকে ঠিকমতো ঘুমাইতে পর্যন্ত দেয় নাই। ঈদের দিন পর্যন্ত স্বামী স্ত্রীর সাথে দেখা করতে পারে না, আপনার সন্তানের সাথে দেখা করতে পারে না, পালিয়ে পালিয়ে বেড়াতে হয় একমাত্র জালেমদের কারণে। কথা বলে ঠিক না বাকি? কেমন করে কষ্ট দিছে, আল্লাহ মোর ঘুরাইয়া দিছে, এখন ওরা নিজেরাই পালিয়ে বেড়ায়। কথা বলে খেলা কার? আল্লাহ বলেন ওমাকার আল্লাহ খায়রুল মাকিরিন। আমি আল্লাহ তাআলা উত্তম টেকনিশিয়ান, উত্তম রাজনীতিবিদ, আমার সাথে টেক্কা দিও না। আমি আল্লাহ তাআলা যখন ঘুরাবো তখন একবারে ডাবাবো। আমি আল্লাহ তাআলা ছাড় দেই, ছেড়ে দেই না। এই জন্য আল্লাহ টক্কর দেওয়া যাবে না, মানুষের প্রতি কোনো জুলুম করা যাবে না। সামনের দিকে যে বা যারাই ক্ষমতায় আসেন না কেন, এই নতুন বিপ্লব থেকে শিক্ষা নেন। সামনের দিন কোনো আলেমের উপর জুলুম করবেন না, ইসলাম আলাদের উপর জুলুম করবেন না, তাহলে এদের আপনাদের পরিণতি এদের মতনই হবে। কথা বলে ঠিক না বাঠে? আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়, আল্লাহর কবরে তাদের কি কবরে আযাব হয়? তার কবরে আযাব হয় না কয় শ্রেণীর? কয় শ্রেণীর লোকের? 7 শ্রেণীর লোকের। হলো কয় শ্রেণীর? 1 শ্রেণীর। 12:30 বাজতে চলেছে, আর আমি একটা বলে শেষ করে দিচ্ছি। 2 নম্বর হলো আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়ে 2 নম্বর কবর আযাব হয় না কাদের? আল্লাহ রাসূল বলেছেন যে ঈমানদার ব্যক্তি, মুমিন ব্যক্তি জুমআর রাত্রিতে মারা যায়। কোন রাত্রিতে? সবাই বলেন কোন রাত্রিতে? জুমআর রাত্রিতে যে মুসলমান মারা যায়, ঈমানদার মারা যায়, আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন ওর কবর আযাব কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ ভালো করে কান লাগা শুনেন, আল্লাহ রাসূল বলেছেন যদি কোন ঈমানদার মুমিন বান্দা বান্দি জুমআর রাত্রিতে ঈমানদার অবস্থায় মৃত্যুবরণ করে, আল্লাহর বান্দা কবরে যাইতে দেরি হবে, ভিআইপি মেহমানের সম্মাননা পাইতে দেরি হবে না, আল্লাহর বান্দা কবরে যাইতে হবে, আমার আল্লাহ তাআলা কবর আযাব maaf করতে দেরি করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি ঈমানদার মুসলমান ওই ব্যক্তি যার হাত দ্বারা, জবান দ্বারা আরেকজন মুসলমান নিরাপদ থাকে। তার মানে খাঁটি ঈমানদার অবস্থায় মৃত্যুবরণ করতে হবে। জুমআর দিন যে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলে হবে না, ঈমানদার অবস্থায় মৃত্যুবরণ করতে হবে। ঈমানদার কারে বলা হয়? আল্লাহ রাসূল বললেন খাঁটি ঈমানদার হলো ওই ব্যক্তি, খাঁটি মুসলমান হলো ওই ব্যক্তি যার হাত দ্বারা, যার জবান দ্বারা আরেকজন মুসলমান নিরাপদ থাকে। কেমনে নিরাপদ থাকে? এই হাত দ্বারা কেমনে আরেকজন মুসলমান নিরাপদ থাকবে? ও মুসলমান, কৃষ্ণ মঙ্গলের মুসলমান, একটু ভালো করে কান লাগা শুনেন। এই হাত দ্বারা আপনার দ্বারা কারো কোনো ক্ষতি হবে না। আপনার এই হাত দ্বারা কারো নামে মিথ্যা মামলা দিবেন না, এই হাত দ্বারা কারো সম্পদ চুরি করবেন না, এই হাত দ্বারা কাউকে অন্যায়ভাবে আঘাত করবেন না, এই হাত দ্বারা সুদ খাবেন না, ঘুষ খাবেন না, এই হাত দ্বারা কারো উপর জুলুম করবেন না, এই হাত দ্বারা জাল সার্টিফিকেট তৈরি করবেন না, জাল দলিল তৈরি করবেন না, এই হাত দ্বারা কারো নামে মিথ্যা মামলা লিখবেন না, এই আঙ্গুল দ্বারা কারো নামে মিথ্যা সাক্ষী দিবেন না, এই হাত দ্বারা কারো কোনো ক্ষতি করবেন না, চুরি করবেন না, ডাকাতি করবেন না, গরিব দুঃখীর হক এই হাত দ্বারা নষ্ট করবেন না। তার মানে আপনার হাত দ্বারা আরেকজন মুসলমান নিরাপদ থাকবে, তার কোনো ক্ষতি হবে না। আমার রাসূল বলেন ওটাই হলো মুসলমান, খাঁটি মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আর 2 নম্বর হলো জবান দ্বারা, এই জবান দ্বারা কাউকে গালিগালাজ করবেন না, এই জবান দ্বারা কারোর সঙ্গে ঝগড়ায় লিপ্ত হবেন না, এই জবান দ্বারা কারো কারণে মিথ্যা গীবত করবেন না, এই জবান দ্বারা কারো উপর দিয়ে মিথ্যা সাক্ষী দিবেন না, এই জবান দ্বারা কাউকে কঠোর ভাষায় গালিগালাজ করে আঘাত করবেন না। এই জবান দ্বারা আপনার আরেকজন মুসলমান নিরাপদ থাকবে। কিন্তু আমাদের সমাজে মুসলমান দাবি করে, কর্কশ এমন ভাষা, কণ্ঠ এমন কণ্ঠ, গলার সাউন্ড এত কণ্ঠ বাজে। আল্লাহর বান্দার সাথে যখন কথা বলা হয়, আল্লাহর বান্দা নরম কথাটাকে গরম করে বলে, আছে না নাই? কথা আছে না নাই? আমাদের মুখের ভাষারে আমাদের সাথে কথা বলতে গেলে আমরা সামান্যতেই রেগে যাই, গরম হয়ে যাই, চড়াও হয়ে যায়, আমরা গরম হয়ে যাই, উত্তপ্ত হয়ে যাই। আমাদের মুখের ভাষা, আমাদের মুখের কথায় আরেকজন মানুষ কত বিক্ষত হয়ে যায়। কথা বলে ঠিক না বাকি? মনে রাখবেন, ছুরি অথবা বেলেট এগুলো দিয়ে মানুষের শরীর কাটা যায়, শরীর কাটা যায়। মনে রাখবেন এই জিহ্বাটা এমন একটা অস্ত্র, এই আপনার কথার দ্বারা মানুষের ভিতরে ক্ষত বিক্ষত ছিন্ন ভিন্ন হয়ে যায়। কথা বলে ঠিক না বাকি? এই জন্য একজন কবি বলে, জিহ্বা যদিও ধারালো কোনো অস্ত্র নয়, তবুও তার ধারে মানুষ ক্ষত বিক্ষত হয়। কথা বলে ঠিক না বাকি? এই জবান দ্বারা অন্যকে কষ্ট দেওয়া যাবে না। তাহলে
এই জবান দ্বারা কি কারোর সাথে খারাপ ব্যবহার করা যাবে, গালিগালাজ করা যাবে, কর্কশ ভাষায় কথা বলা যাবে, নমনীয় মিষ্টি সুরে কথা বলতে হবে। এই জবান দ্বারা মানুষের এমন ভাবে কোমল ভাবে কথা বলতে হবে যাতে মানুষগুলো আপনার প্রতি ভালোবাসায় আকৃষ্ট হয়, আপনার প্রতি তারা মহাব্বত করে, ভালোবাসে, অন্তর থেকে আপনাকে যেন গ্রহণ করে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে এই জন্য আল্লাহ রাসূল বলেছেন 2 নম্বর হলো আল্লাহ রাস্তায় ঈমানদার অবস্থায় মৃত্যুবরণ করবে যারা। আল্লাহ রাসূল এই সম্পর্কে হাদিস বর্ণনা করেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ফি ইয়াউমিল জুমআহ আও লাইলাতুল জুমআতি ইল্লা বারিয়া মিন ফিতনাতিল কবর। আল্লাহ রাসূল বলেছেন যে ঈমানদার ব্যক্তি, মুমিন বান্দা বান্দি আল্লাহ রাস্তায় ঈমান অবস্থায় মৃত্যুবরণ করবে জুমআর দিন, আল্লাহ রাব্বুল আলামিন তার কবর আযাব maaf করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আর আলোচনা বাড়াতে চাই না। আমি বলতে চাই কবরে আযাব হবে না কয় শ্রেণীর লোকের? কবরে আযাব হবে না কয় শ্রেণীর লোকের? 7 শ্রেণী। আলোচনা হলো কয় শ্রেণী? 2 শ্রেণী, বাকি দেখবে 5 শ্রেণী। কারণ আমার দেওয়া হয়েছে এমন একটা সময়, যে সময় আলোচনা শেষ করার সময় 12:30 বাজতে চলেছে, আমরা এখন আলোচনা শেষ করে দেব। আমি যে আলোচনা করলাম আল্লাহ তাআলা এর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ঈমানদার অবস্থায়, মুমিন অবস্থায়, জুমআর রাত্রিতে মৃত্যুটা হোক, কোরআন তেলাওয়াত করার অবস্থায় মৃত্যুটা হোক, রমজানের রোজা রাখা অবস্থায় মৃত্যুটা হোক, আপনার আমার নামাজের সিজদারত অবস্থায় মৃত্যুটা হোক, এই আশা, এই নিয়ত, এই কল্পনা আপনার আমার আছে না নাই? আমাদের আছে না নাই? আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আমার আলোচনা অসমাপ্ত এখানে শেষ করলাম। এখন হয়তো সভাপতি বা কিছু বলবেন, তারপর আমরা দোয়া করে দেবো ইনশাআল্লাহ। বসেন, কেউ আলোচনা করবেন না, বসেন। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘকাল যাবৎ এই কোরআন মাহফিলে এত সুন্দর আলোচনা শুনছিলাম যে আসলে আমরা যে রাত 12টা পার হলেই ঘুম ধরে। কিন্তু আমি আমার নিজের উদাহরণ দিয়ে বলতেছি যে আসলে চোখের পাতা এখন আমার মনে আসতেছে না। ছোট প্যান্ডেল হতে পারে, কিন্তু আমার কাছে আজ মাহফিলটা আর যে কথাবার্তা, কোরআনের যে কথাগুলো হলো এত সুন্দর লাগলো যে মনে হয় সারা রাত কি ওয়াজগুলো চলে যাবে। কিন্তু আমাদের নামাজ পড়তে হবে, ঘুমতে একটা ইবাদত। বড় বড় আয়োজন হয়, বিশাল হয়, কিন্তু